আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের জীবনের চলতি পথে কিভাবে বারাকা অর্জন করতে পারি বা বারাকা অর্জন করার শর্তগুলো কি, সেটা নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। জীবনের বারাকা পাওয়ার শর্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, যদি জনপদ সমূহের মানুষগুলো ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে বারাকা দান করব আসমান থেকে এবং জমিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা শর্ত দিয়েছেন, একটা হলো ঈমান আনা আর একটা হলো তাকওয়া অবলম্বন করা। আমি আপনি যদি আমাদের ঈমানকে দৃঢ় করতে পারি এবং নিশ্চিতভাবে তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য বারাকা দান করবেন এবং জমিন থেকে আমাদের জন্য বারাকা দান করবেন। আর আসমান আর জমিন থেকে বারাকা দান করা মানে আমাদের পুরো জীবনটা বারাকায় ভরে যাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হে আল্লাহ, আমার উম্মাকে তুমি সকাল বেলার সময়টাতে বারাকা দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সকালে ঘুমিয়ে থাকতেন না। তিনি সকালে ফজর আদায় করতেন, ইবাদত করতেন, ইশরাক করেই কাজে লেগে যেতেন। এজন্য সকালের সময়টাতে বারাকায় ভরপুর থাকে। সকালে ঘুমিয়ে না থেকে ওই সময়টা কাজে লাগালে বারাকা অর্জন করা সম্ভব। তাছাড়া যখন যে ইবাদতের সময়, তখন সে ইবাদতটা সঠিক সময়ে করলেও জীবনে বারাকা চলে আসে। যেমন ফজরের নামাজটা ফজরের ওয়াক্তের ভিতরে আদায় করা, জোহরের নামাজটা জোহরের ওয়াক্তের ভিতরে আদায় করা, প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা ওয়াক্তের ভিতরে আদায় করা। এরপর প্রত্যেকটা দিন কিছু ইবাদত নির্ধারণ করে সেই ইবাদতগুলো সুন্দরভাবে আদায় করা। ফরজ যাকাতটা সময় মতো আদায় করা, ফরজ হজটা সময় মতো আদায় করা। এইভাবে সময় মতো ইবাদত করলে আমাদের পুরো জীবনটা বারাকায় ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকার শর্তগুলো সুন্দরভাবে আদায় করে প্রত্যেকটা ইবাদত সময় মতো করে আমাদের জীবনটা বরকতময় একটা জীবন হিসেবে কবুল করে নি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।